আপার প্রাইমারি নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো 4% ডিএ বাড়ল। তাহলে যারা এবারে চাকরি পাবে, চাকরির শুরুতে বেতন কত হবে? তো চলো দেখে নেওয়া যাক আপার প্রাইমারি নিউ স্যালারি। চাকরির শুরুতে প্রথম মাসের বেতন কত হবে? বেসিক হবে 33,400 টাকা। এই মুহূর্তে বেসিক 33,400 টাকা। তারপর কি আছে? ডিএ হচ্ছে 22%। তো আগে 18% ছিল, 4% বেড়েছে, তাহলে হচ্ছে 22%। তো ডিএটা কীভাবে হিসেব করা যাবে? এই যে বেসিকের যে 33,400 টাকা, এটার হচ্ছে 22% ডিএ। তো এই যে ডিএ যত বাড়বে বেতন কিন্তু তত বাড়তে থাকবে, ঠিক আছে? তো আর একটা কথা বলে রাখি, পে কমিশন কিন্তু ঘোষণা হয়েছে, অনেক অনেক বেতন বাড়বে। পে কমিশন ঘোষণা হয়েছে, লাগু হয়নি। তো লাগু হয়ে গেলেই পুরো স্ট্রাকচার, স্যালারির স্ট্রাকচারই চেঞ্জ হয়ে প্রচুর বেতন বাড়বে। তো চলো দেখে নেওয়া যাক। যেহেতু ওটা এখনও লাগু হয়নি, তাই ওটা নিয়ে এখন হিসাব করে লাভ নেই। তো এখন যেটা আছে সেটাই হিসাব। এখন হচ্ছে এই 22% ডিএ। তাহলে তোমরা যখন চাকরিতে জয়েন করবে, নতুন বেতন কত পাবে সেটা এখন তোমরা দেখো। দেখো 22% হচ্ছে ডিএ, হচ্ছে বেসিকের 22% ডিএ। তাহলে বেসিক কত? 33,400 টাকা। এর 22% করলে টাকাটা দাঁড়াচ্ছে 7,348 টাকা, ঠিক আছে? তাহলে তোমরা চাকরির শুরুতে বেতন পাবে, ডিএ পাবে 7,348 টাকা, আর বেসিক হচ্ছে 33,400 টাকা। ক্লিয়ার? 22% ডিএ। এইচআরে হচ্ছে 12%। তাহলে 12% কী করে বার করবে? 12% হচ্ছে এই যে 33,000, এই যে 33,000 বেসিক 33,400, এর হচ্ছে 12% এইচআরে। ও তো ডিএ মানে হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, ঠিক আছে? ডিয়ারনেস অ্যালাউন্স। আর এইচআরে হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স, ঠিক আছে? তো ঘর ভাড়া বাবদ 12%, বেসিকের 12%। বেসিক হচ্ছে এই যে এটার হচ্ছে 12%। তো এটার 12% বার করলে টাকাটা দাঁড়াচ্ছে 4,008 টাকা। ক্লিয়ার? আর কি পাবে? আর হচ্ছে তোমরা পাবে মেডিকেল অ্যালাউন্স, যেটা হচ্ছে এমএ বলা হয়, 500 টাকা। এটা ফিক্সড, ঠিক আছে? তো এই যে এগুলো হলো, এবার যোগ করতে হবে। তাহলে কী কী বাবদ টাকা পাওয়া যাচ্ছে? একটা হচ্ছে বেসিক যোগ করতে হবে, বেসিকটা যোগ করতে হবে। তারপর যোগ করতে হবে ডিএটা যোগ করতে হবে, ডিএটা যোগ করতে হবে। তারপর যোগ করতে হবে এইচআরে 4,008 টাকা এগুলো। তারপর এমএ, এই যে এমএ হচ্ছে তোমার মেডিকেল অ্যালাউন্স, চিকিৎসা পারপাসে 500 টাকা। এগুলো সব কিছু মিলিয়ে গ্রস স্যালারি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 45,256 টাকা। এটা হচ্ছে গ্রস স্যালারি, ঠিক আছে? কিন্তু এখান থেকে সার্ভিস চার্জ হচ্ছে কাটবে মাত্র 200 টাকা। পিট্যাক্স এটাকে বলা হয়, কেটে নেবে, ঠিক আছে? তো 200 টাকা কেটে নেবে। তো এই গ্রস স্যালারি থেকে এটা অ্যাকচুয়ালি কিন্তু বেতন কিন্তু এটা, হ্যাঁ, কিন্তু সার্ভিস চার্জ হচ্ছে 200 টাকা কেটে নেবে। পিট্যাক্স এটাকে বলা হচ্ছে। তো এটা হচ্ছে 200 টাকা কেটে নেওয়ার ফলে তাহলে টাকাটা হাতে কত পাওয়া যাবে? হাতে পাওয়া যাবে 45,056 টাকা। চাকরির শুরুতে প্রথম মাসের বেতন হবে এটা দিয়েই শুরু। এই 45,056 টাকা প্রতি মাসের বেতন। তাহলে বছরে কত পাওয়া যাবে? এটা হাতে পাওয়া যাবে। অ্যাকচুয়ালি স্যালারি কিন্তু গ্রস স্যালারিটাই। মেন স্যালারি হচ্ছে এই যে মেন স্যালারি কিন্তু এটাই, হ্যাঁ, মেন স্যালারি কিন্তু এটাই 45,256 টাকা। কিন্তু কেটে কেটে ছেটে ওই 45,056 টাকা পাওয়া, এটা হচ্ছে হাতে পাওয়া যাবে। আর 200 টাকা হচ্ছে যে পিট্যাক্স কেটে নেবে, সার্ভিস চার্জ। তো এটা হলো মান্থলি স্যালারি, এটা হলো মান্থলি স্যালারি আফটার জয়নিং। তো আর হচ্ছে বছরে তাহলে কত হবে? বছরে 5,40,672 টাকা বছরে। সবচেয়ে লেটেস্ট বিষয় হচ্ছে পে কমিশন কিন্তু ঘোষণা হয়েছে। প্রচুর স্যালারি হবে, পুরো স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, সব কিছুই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এখন পে কমিশনে কীভাবে গঠনটা এখনও হয়নি, শুধু ঘোষণা হয়েছে, লাগু হয়নি।
তো কোন পারপাসে কীভাবে টাকাগুলো দেবে, কীভাবে পুরো স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। তো ওটা নিয়ে নেক্সট আবার আলাদা ওটা যখন হবে তখন ওটা বানানো যাবে, কী কী হিসাবে টাকাগুলো করবে। তো আপাতত যেটা আছে সেটাই হিসাব। তো আপাতত তোমরা চাকরির শুরুতে এই বেতনটাই তোমরা পাবে, 45,056 টাকা প্রথম মাসের বেতন, আর বছরে তোমার হচ্ছে 5,40,672 টাকা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।